আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজভাবে জলের ভাপে তুলোর মতো একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক। এই কেকটা বানানো খুব সহজ, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই কেকটা ঝটপট তৈরি করে ফেলা যায়। এই কেকটা এতটাই নরম হয়, মুখে দিলে কিন্তু নিমিষের মধ্যে মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি জলের ভাপে স্পঞ্জি কেক। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই স্পঞ্জি কেকটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। বানানো খুব সহজ, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এই কেকটা তৈরি করে ফেলা যায়। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকের রেসিপিটা আশা করছি তোমাদের দারুণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। কেক বানানোর জন্য আমি সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই কাপ মেপে 1 কাপ সুজি। এখন যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণেই আমি এখানে চিনি নিয়ে নিলাম। এই দুটো ইনগ্রিডিয়েন্টস এখন আমি খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুব ভালো করে এগুলোকে মিহিন করে ব্লেন্ড করে নিলাম। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ড করে রাখা সুজিটা আমি এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই কেকটা করার জন্য মাপটা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। এখন আমি যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই সেম কাপ মেপেই আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিলাম। মানে যতটা পরিমাণে আমি এখানে সুজি অ্যাড করেছি তার ডবল আমি এখানে দুধ অ্যাড করে দিলাম। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করেছি। বেশি ঠান্ডা দুধ বা বেশি গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমার সুজিটা ভালোভাবে ফুলে গেছে। আবারও একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজিটা ফুলে গেছে তাই জন্য কিন্তু ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে। এখন আমি এখানে এই সেম কাপ মেপে 1 কাপ ময়দা দিয়ে দেবো। মানে যতটা পরিমাণে আমি এখানে সুজি ব্যবহার করেছি ঠিক সেম পরিমাণে আমি এখানে ময়দা দিয়ে দিলাম। আবারও একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে ময়দাটা আগে থেকে চেলে রেখেছিলাম। এখানে কিন্তু ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে, নাহলে কেকের মধ্যে ময়দার কোনো দলা থাকলে কেকটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে আমি যতটা পরিমাণ ময়দা দিলাম সেই সেম কাপ মেপেই আমি 1/2 কাপ এখানে সাদা তেল দিয়ে দিলাম। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এই কেকটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিতে হবে। বেকিং সোডা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, এতে কিন্তু কেকের টেস্টটা ভালো আসে না। আর আমি এই কেকের মধ্যে সামান্য একটু নুন অ্যাড করেছি, তবে তোমরা যদি এখানে নুন দিতে না চাও নাও দিতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুব ভালোভাবে মিশিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। তোমাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই জন্য একটা স্প্যাচুলারের সাহায্যে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক এরকম রেখেছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে আমি 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে কড়াটাকে 2 থেকে 3 মিনিটের মতন গরম করে নেব। এর মধ্যে আমি যেই বোলের মধ্যে কেকটা সেট করব তার মধ্যে আমি অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আমি এরকম একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে কেকটা রেডি হয়ে যাওয়ার পর কেকটা বার করতে কোনো রকম অসুবিধা হবে না। এরপর এর মধ্যে আমি একটা হোয়াইট পেপার বসিয়ে দিচ্ছি। এই পেপারের মধ্যেও আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এই ব্যাটারটা আমি এই বোলের মধ্যে আস্তে করে সবটা ঢেলে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কেকটা বোলের মধ্যে ঢেলে নিলাম। অন্যদিকে কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আস্তে করে এইভাবে বসিয়ে দিলাম। এখন এটাকে 15 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকাটা আস্তে করে এইভাবে খুলে আমি উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। কেকটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি আবারও 5 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে আমি একটু চেক করে নিচ্ছি কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি একটু চেক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি আস্তে করে কেকটাকে বার করে নেব। এখন কেকটাকে 10 মিনিট রেখে আমি ঠান্ডা করে নেব। কেকটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় বার করলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন ফিরে এলাম 10 মিনিট পর। একটা ছুরির সাহায্যে আমি আগে ধারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেটকে উপরে এইভাবে বসিয়ে আস্তে করে উল্টে দেবো। হাত দিয়ে 2-3 বার ট্যাপ করলে আস্তে করে কিন্তু কেকটা ইজিলি বেরিয়ে আসবে। এখন আস্তে করে আমি কাগজটাকেও বার করে নিলাম।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা আমার কতটা সুন্দর ইজিলি বেরিয়ে গেল। তো দেখে বুঝতেই পারছো কেকটা কতটা নরম হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা আমার কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজভাবে আর কতটা কম সময়ের মধ্যে কিন্তু আমি একদম নরম তুলতুলে কেক তৈরি করে ফেললাম। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও এরকম জলের ভাপের কেক বাড়িতে ট্রাই করে দেখো। এই কেকটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আর এতটাই নরম হয় মুখে দিলে কিন্তু নিমিষের মধ্যে মিলিয়ে যায়। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।